দর্শক, এই মুহূর্তে আমরা আছি ভোলা বাস স্ট্যান্ড এলাকায়। এখানে বাস মালিক সমিতি বাস যান আর হচ্ছে অটো যান সিএনজি মিলে সংঘর্ষ হয়েছে। এখানে কয়েকটি সিএনজি এবং বাসে আগুন দেওয়া হয়েছে। আমরা এখন আছি ভোলার বাস স্ট্যান্ড এলাকায়। এখানে থমথম পরিস্থিতি বিরাজ করছে। এই পাশে আছে বাস চালক ও মালিকরা, আর এই পাশে অবস্থান করছে সিএনজি যে চালিত অটো সিএনজি মালিক এবং চালকরা। এখানে দেখছি বেশ কয়েকটি সিএনজিতে আগুন দেওয়া হয়েছে। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে অবস্থান করছি ভোলা বাস স্ট্যান্ড এলাকায়। এখানে সিএনজি চালক এবং বাস চালকের দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। এখানে বেশ কয়েকটি বাস এবং সিএনজিতে আগুন দেওয়া হয়েছে। আরে এডি বদলা লাগাইছে এনে বসে আপনি যদি কোনো পক্ষ থেকে সেই পক্ষ থেকে আপনি এখানে থেকে দিতে সংঘর্ষ চলছে। ওরা তো সামান্য মারে, ওরা তো একটু বেশি দর্শক, আমরা দেখতে পাচ্ছি সংঘর্ষ চলছে সিএনজি দর্শক, এই মুহূর্তে রণক্ষেত্র ভোলা বাস স্ট্যান্ড এলাকা। How
কথা বলে। দর্শক গ্রহণক্ষেত্র ভোলা বাস স্ট্যান্ড এলাকা। বাসের স্টাফরা মারছে। আমাদের একজন গণকর্মী আহত হয়েছে। ধরো ধরো ব্যাপক সংঘর্ষ চলছে ভোলা বাস স্ট্যান্ড এলাকায় সিএনজি এবং বাস চালকদের ভিতরে। এর মধ্যে একজন সাংবাদিক আহত হয়েছে। এ ভাই সেফ, আশিক ভাই সেফ। এই যে ভোট হ্যান মিয়া ভাই প্রিয় দর্শক, যারা লাইভটি দেখছেন তাদের যদি অতি জরুরি নৌবাহিনী এবং কোস্টগার্ড যদি আমাদের এই বাস স্ট্যান্ড এলাকায় যদি পাঠাতেন তাহলে ভালো হতো। ওদিক ওই পাশের থেকে এই পাশ থেকে এই পাশে কেন ওই পাশের থেকে মারছে মেয়ে নেই হবে ওরা মারছে এই মাত্র আমার উদ্দেশ্য করে মারছে। এটা সরে দাও তো, এটা সরে দাও। দর্শক, আমরা আছি বাস স্ট্যান্ড এলাকায়, ভোলা বাস স্ট্যান্ড এলাকায়, যে সব ভোলা থেকে চন্দ্রশন রোড চলে মোস্তফা কামাল বাস স্ট্যান্ডে। আর এদিকে মারছে, এদিকে মারছে, এদিকে মিয়া খালি উল্টাটা বুঝো কা নামাজ পড়ে মানুষ কি অবস্থা। সবার আরে ভাই ভিডিও করছি, ঠিক আছে, এটা তো পোষা হবে না। সাংবাদিক দেখে ডাইরেক্ট মাঝে এদিক থেকে সাংবাদিক ছবি তুলে এত মাঝে এসেছে। ওই পাশে আছে, আমাদের ওই পাশে আছে ক্যামেরা। এখানে সাইডে আছে যে সাংবাদিকের কি আমাদের দুইটা আছে ক্যামেরা, ওই পাশে আছে, ওই পাশে আছে। আপনারা কি ইয়া আচ্ছা, বিষয়টা কি একটু বলবেন? সাংবাদিকরা আপনারা যারা কাজ করতেছেন, বড় ভাই আপনারা কেউ মাইন্ড করেন না। আমার একটা কথা, আপনাদের মুভমেন্টটা শুধু ওনাদের দিকে, ওই পাশে তো মারতেছে, ওইটা কোথায় যায়? ক্যামেরা ধরে যদি কিছু দেখা যায় আপনি আমরা বলেন সম্পূর্ণ অপরাধ কিছু বাসা লাগো। আমরা তো প্রথম থেকে এখানে না না, শুরুতে কি ছিল? শুরুতে যখন এখানকার হচ্ছে নাম আনতেছে বাস মালিক সমিতি, নাম আনতেছে স্টাফ মালিক সিএনজি স্টাফ। বিষয়টা হচ্ছে ওনাদের স্থানীয় জায়গা না ভাই, আর কথা বাড়ানো যাবে না। একটু বলেন না 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 না, সরি সরি, আপনাদের কাছ থেকে না শুনে আমরা হচ্ছে এখানকার, না না, আমরা এখানকার স্থানীয়। আমরা একটা কিছু কথা বলতে গেলে আমরা না না, আমরা এখানকার স্থানীয়, আমরা একটা কিছু বলতে গেলে এটা হয়তো কারো পক্ষে যাবে, কারো বিপক্ষে যাবে। আমরা যেটা দেখছেন না, দেখাটা আর বলতে চাচ্ছি না।
আশিকটা ছবি লেন। আমার মতো ক্যামেরাটা বন্ধ রাখেন, এইটা ইয়ে করা লাগবে, আপনারা তার প্রচার করবেন না। এখন আপনি অফিটা তো ভিডিওগুলো বারবার একটাই দেখতেছে, আপনারা অফিটা রাখেন আপনারা ক্যামেরা, মানে একটাই শুধু শুধু ওদেরটাই দেখতেছে, ওদেরটাই করতেছে। দর্শক, আমরা দেখানোর চেষ্টা করছি যে ভোলা বাস স্ট্যান্ড এলাকায় যেই সিএনজি চালক এবং বাস চালকের ভিতরে যেই সংঘর্ষ চলছে, সংঘর্ষের আপডেট এখানে। আগুন দাঁড়িয়ে আছে, ওই যে বাস আগুন ধরা, ওই যে দাঁড়িয়ে আছে বাস আগুন। এই পাশে সিএনজি, ওই পাশে বাজানা, হ্যাঁ এই পাশে সিএনজি, ওই পাশে বাস। দেখি বেশ কয়েকটি সিএনজি বের করে নিচ্ছে সিএনজি চালকরা। খালি তুললি না, দোনো পক্ষে খুল তুলতো, এখন কি করার আছে, অনেকে যাওয়ার সুযোগ আছে। ভোলা চরপেশন মহাসড়ক অবরুদ্ধ অবস্থায় আছে এখন। এমনি তো মামলা খাবি দিয়ে দে, মামলা দে। ভোলা চরপেশন মহাসড়ক অবরুদ্ধ। এই ত্রিপুরা হাসপাতাল নিছে, ত্রিপুরা হাসপাতাল নিছে, ত্রিপুরা হাসপাতাল ডিবি পুলিশের একটা টিম আসছে এখানে, পুলিশের কোস্ট গার্ডের। ভিতরে চলে যান। দর্শক, আমরা দেখানোর চেষ্টা করছি ভোলা বাস স্ট্যান্ড এলাকা থেকে এখন থমথম অবস্থা। কোস্টগার্ডের একটি টিম ইতিমধ্যে এলাকায় পৌঁছছে।
দর্শক এই মুহূর্তে পাল্টা দেওয়া চলছে সিএনজি চালক এবং বাস চালকদের মধ্যে। একটা ইট ফলে মজা দিব কোনো আমার হাফিজ ইব্রাহিমের বোন জামাই ওই যে কি জানি হাফিজ ইব্রাহিমের বোন জামাই কাজ করছে ওই মুকুল বিয়ার আমলে ওই একটা সার্ভে দিয়ে এইসব করাইছে ওর হাফিজ ইব্রাহিমের বোন জামাই দিয়ে ওরা আমাকে ধ্বংস করতে আছে কমসে কম 20টা জিন্দি ফিরে লিছে আমাকে একটা লোক ভিডিও এই লোক আমি হাসপাতাল আগুন অবস্থা নিয়ে হাসপাতাল করতে পারি না সভাপতি আমাকে সিলটা এক সভাপতি হ্যাঁ টাইনে নিয়ে ভিডিও মারিয়ে লিখছে আর হাসপাতাল আমি হাসপাতাল করতে পারি না আমরা কিন্তু আরে আমাকে একটা লোক আমার ভিতরে কিনে আছে একটা লোক আমার ভিতরে কিনে আছে ঘটনাটা কি খালি করতে দিচ্ছে আমরা খালি করি না এই জন্য আমাদের সন্ধ্যা সময় চলছে প্রশাসন সন্ধ্যা সময় বাস আমাদের গাড়ি ঘুরে বাংলাদেশ করছে এটা তো সবার জন্য সবার জন্য কিন্তু হ্যাঁ করে দিব ঘুরা খাইতে চাই এটা দিব ঘুরা দিব খাইতে চাই আমাদের দিব না সবার জন্য এটা সবার জন্য কিন্তু আমাদের ভাইয়া হইছে নাকি টিপুটা আমাদের টেম্পুরা আমরা বেপি ট্যাক্সি আমল থেকে ছিল নাজির রহমান মঞ্জু সাহেব এই টিপুটা আমাদেরকে দিয়ে গেছে রাস্তায় যান তো হয়েছে কি আমরা এই টিপুর থাকি এরা কি করছে সবারে কইছে এই টিপুটা আমাদের বাড়ি করে দিতে এই টিপুর থেকে আমাদেরকে বাড়ি করে দিতে কোন সময় তোমরা এরা কন্টাক্ট আনছে আমরা কইছি না যদি ভাড়া লাগে পরে আমরাও দিব আমরা লোক আনায়া হঠাৎ করে আমরা আক্রমণ করছে
আমাকে গাড়ি ভাঙচুর করে পুড়ে গেছে। পুলিশ আসো। আমাদের সিএনজি চলছে না। আমরা ওরা পারমিট দিয়ে গাড়ি চালাই, ওরা পারমিট দিয়ে গাড়ি চালাই। আমাদের দেশে পারমিট ছিল না, বলছে যে নোয়াখালী লক্ষ্মীপুরে গাড়ি চলবে না, বোলার নাম্বার তুলে গাড়ি চলবে। আমরা বোলার নাম্বার করার পরও, সরকারের ব্যাট দেওয়ার পরও আমাকে গাড়ি কেন ভাঙচুর করবে? কেন আমরা সরকারের পারমিট দিই না? ঘটনা কি নিয়ে আজকে দোকানে স্ট্যান্ডের কথা গাড়ি চালাই, আমরা সরকারের গাড়ি চালাই, ওরা এখান থেকে আমাদেরকে উচ্ছেদ করে দিবে, আমাদের গাড়ি চালা করে দিছে। আমরা রোডে পারমিট দিয়ে গাড়ি চালাই, আমার গাড়ি কেন করবে, কেন ভাঙচুর করবে? তারা বলছিলেন যে বাসের বাসটা আছে, আমাদের বাসটা গাড়ি আছে। আমি ভোলা জেলার সাংগঠনিক সম্পাদক সিএনজি। আচ্ছা, আমি তো ঘটনাস্থলে আসছি। আমাদের এই সিএনজি সাবেক ডিসি মহোদয় থাকতে, তৌফিক এলাই স্যার থাকতে এবং সাবেক আমাদের এসপি মহোদয় থাকতে, এরকম আওয়ামী লীগের আমলে তারা অনেক বিশৃঙ্খলা সৃষ্টি করছে। পরে আমাদের গাড়ি বৈধ ছিল না, আমাদেরকে সরকার 1000 গাড়ির বৈধ দিছে ভোলা জেলায়। তাতে আমাদের 400 সিএনজি নামার পরে তারা এখন আমাদের সিএনজি বৈধভাবে চলতেছে, সরকার রাজস্ব পাচ্ছে। এটা তাদের প্রতিহিংসা, বাস মালিক সমিতির প্রতিহিংসা। তারা অন্য অন্য জেলা থেকে গাড়ি কিনে আইসা তারা গাড়ি চালাচ্ছে, কিন্তু তাদের রোড পারমিটও নাই এই জেলায়। ঠিক আছে, আপনাদের কয়জন আহত হয়েছে? রোড পারমিটও নাই ঠিক মতন, তারা সরকারের ব্যাটও দেয় না, ট্যাক্সও দেয় না। হাসপাতাল এই মাত্র আইয়া প্রশাসন ফায়ার সার্ভিসের ভিতরে লুকিয়েছিল, সেই মারামারির পরে প্রশাসন ফায়ার সার্ভিসের ভিতরে লুকিয়েছিল, প্রশাসন হবে এসে এই মুহূর্তে কোস্টগার্ডের একটি টিম তারা কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য তারা কাজ করছেন এবং একই সঙ্গে পুলিশেরও টিম এই মুহূর্তে বেরিয়ে আসেন, কিন্তু পুলিশের টিমটি এসে এই পরিস্থিতি নিয়ন্ত্রণ না করতে তারা কিন্তু অবস্থা আমরা কিন্তু প্রশাসনকে ফোন দিছি, প্রশাসন সময় শেষে আসছে, প্রশাসন সময় শেষে আসছে। আমি কোস্টগার্ডে ফোন দিছি, আসে নাই, এবং এসপি অফিসে ফোন দিছি, ঢাকা হেডকোয়ার্টারে 999 ফোন দিছি, কিন্তু আসলো না। আপনার পরিচয়টা একটু বলেন। ভোলা জেলার সিএনজি সাংগঠনিক সম্পাদক। কয়জন আহত আপনাদের? আমাদের প্রায় 8-10 জনের মতো ডিজার্ভিং, কিন্তু ফায়ার সার্ভিসের হাসপাতালে ভর্তি করছেন? আমাদের সভাপতিকে মাইরা হাসপাতালে সভাপতির নামটা কি বলেন? হারুন ভাই, জাকির ভাই, মিলিটারি, আমাদের আমিন ভাই। ঠিক আছে। সম্পূর্ণ আগুন হয়েছে বাস মালিকেরা। ছবি আশিক ভাই সইরে যান, আশিক ভাই গেলেন, ছবি লেন। হবে
ভাই ছবি ছবি লইন। আমরা কোন পক্ষের ভাই রাইত আছে হ্যাঁ হ্যাঁ সরো 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 ভাই ভাই ওরাইতেছে ওরাইতেছে সরো মোবাইল এসছে আমরা ওইদিকে থাকি আমরা ওইদিকে থাকি